আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন, ওয়া ইজতাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলেন, রে পৃথিবীবাসী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। যদি তোমরা আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার মতো করে শুকরিয়া আদায় করতে পারো, তবে আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তুমি যেই নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নিয়ামত তোমার জন্য বৃদ্ধি করে দেব। ঘোষণা কার? কথা বলেন, ঘোষণা কার? আল্লাহ বললেন, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, যে নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ পাক সেই নিয়ামত বৃদ্ধি করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আর যদি শুকরিয়া আদায় না করেন, আল্লাহ পাক আয়াতের পরের অংশ বলছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আপনারা বলেন তো শাস্তি আছে না নাই? গজব আছে না নাই? এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা আজকে কোরআনের মাহফিলে বসেছি, কিসের শুকরিয়া আদায় করব? রে মুসলমান, খেয়াল করে শোনেন, এমনও হতে পারতো এমনটাও যে আজকে এই মহল্লার ভেতরে কোরআনের মাহফিল বাদ এশার থেকে শুরু হয়েছে, আসর থেকে শুরু হয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হায়াতের পরিসমাপ্তি ঘটাতে পারতো। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে ফেরেশতা মালাকুল মউত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিতেন গতকাল, তাহলে আপনাকে আজকের এই সময় থাকতে হতো কোথায়? কথা বলেন, কোথায় থাকতে হতো? কবরে থাকতে হতো। রে মুসলমান, খেয়াল করে শোনেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে হায়াত দিয়ে আজকের দিন পর্যন্ত সুস্থতার সাথে বেঁচে রেখেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার বলেন আছে না নাই? এই শুকরিয়া আদায় করার জন্য কোরআনের মাহফিলে আজকে আমরা সময় দেব। একজন নবীর নামে একটা ঘটনা আছে, নামটা হলো, নবীর নাম হলো হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। নাম কি আপনারা শুনেছেন? কারা কারা শুনেছেন? দুই হাত তুলে একটু দেখায়। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। মূসা নবীর নাম সকলে শুনেছেন। আজকের এই মাহফিলের ভেতরে যারা আছেন তাদের ভেতরে এমন কি কেউ আছেন যার নাম মূসা? আছে? নাই? যদিও এখানে না থাক, সারা পৃথিবীতে মুসলমানদের ভিতরে মূসা নামে লোক, কথা বলেন আছে না নাই? আছে। যেহেতু মূসা হলো আল্লাহর নবীর নাম, এই নামে অসংখ্য মানুষ পৃথিবীতে আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন মূসা নবীর নাম ধরে ডাকবেন, তখন এই লোকগুলো দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবেন, যেহেতু আমার নবীর সঙ্গে তোমাদের নামের মিল হয়ে গেছে, তোমরা সকলে আমার জলিলুল কদর পয়গম্বর নবী মূসা নবীর সাথে আল্লাহর জান্নাতে চলে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু ফেরাউনের নামে একজনও কি পৃথিবীতে আছে? মুসলমানের ভিতরে তো নাই। অমুসলিমরাও কেউ কারো নাম কোনোদিনও ফেরাউন না খেরাই। কথা বলেন ঠিক কিনা? তো হযরত মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর পয়গম্বর, এই কারণে যে পৃথিবীতে আল্লাহ পাক তার বান্দা সমূহের হেদায়েতের জন্য, মুক্তির জন্য, নাজাতের জন্য, ইবরতের জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূলের নাম আমরা শুনতে পাই, ইতিহাসের পাতায় আমরা দেখতে পাই। এই নবী রাসূলগণের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য, পথ নির্দেশনার জন্য কিতাব দিয়েছিলেন কয়খানা? আপনারা কি আমার কথা শুনতেছেন, বুঝতেছেন? তাহলে একটু হা না জবাব দেবেন। 104খানা কিতাব দিয়েছিলেন। কথা বলেন কয়খানা? 104খানা কিতাব আল্লাহ পাক দিয়েছিলেন। তার ভেতরে সর্বশ্রেষ্ঠ কিতাব ছিল 4টা। 1 নম্বর তাওরাত, 2 নম্বর জাবুর, 3 নম্বর ইনজিল, সর্বশেষ আমাদের নবীর উপরে দিয়েছিলেন আল্লাহ পাক এই কোরআন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যে কিতাবটা দিয়েছিলেন সেই কিতাবের নাম হলো তাওরাত কিতাব। সর্বশ্রেষ্ঠ 4খানা কিতাবের ভেতরে একটা কিতাব মূসা নবী পেয়েছিলেন। তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হিসেবে ছোট না বড়? কথা বলেন।
অনেক বড় মাপের একজন নবী। এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ডিগ্রিও দিয়েছিলেন। কোরআনুল কারীমের ভেতর আল্লাহ পাক জানিয়ে দেন, কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। জোরে বলেন আল্লাহু আকবার। মূসা নবী গল্প করেন, মূসা নবী কথা বলেন কার সাথে? আল্লাহর সাথে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গল্প করেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলবেন। আপনারা বলবেন, হুজুর তাহলে মূসা নবী ছাড়া আর অন্য কোনো নবীকে আল্লাহর সঙ্গে কথা বলেন নাই? হ্যাঁ বলেছেন, কিন্তু তাদের কথা আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কি শোনেন। এই যে আজকে আমি আপনাদের সামনে বসে মাহফিলের স্টেজে বসে আপনাদের সামনে আলোচনা করতেছি, কথাবার্তা বিনিময় করতেছি, এটা হলো এক রকমের কথা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি এখানে আসার আগে, দাওয়াত গ্রহণ করার আগে যারা আমার সঙ্গে যোগাযোগ করেছেন তারা যোগাযোগ করেছেন মোবাইলের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? মোবাইলের মাধ্যমেও কথা হয়েছে, আবার কোরআনের মাহফিলে আসার পর সরাসরি কথা হচ্ছে। আপনারা বলেন তো দুই কথার ভেতরে পার্থক্য আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? একটা হলো সরাসরি কথা, আরেকটা হলো একটা ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট কথা। মূসা নবীর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাইরেক্ট কথা হতো। এই জন্যে আল্লাহ পাক মূসা নবীকে জানিয়ে দিলেন, পৃথিবীবাসীর জন্য কোরআনুল কারীমের ভেতর জানিয়ে দিলেন মূসা নবীর সঙ্গে আল্লাহ তাআলার কথা হতো ডাইরেক্ট কথা। আর এই ডাইরেক্ট কথা বলার জন্য আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে কথা বলতেন। সেই জায়গার নাম হলো সানায়ে তুর, তুর পর্বত। কথা বলেন কোন পর্বত? তুর পর্বতে গিয়ে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতেন। এই তুর পর্বতে যে মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা খেজুর গাছকে নিদর্শন করে আল্লাহর সঙ্গে গল্প করতেন, কথা বলতেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহর সঙ্গে কথা বলবে তো এমনি বলা যায়, তুর পর্বতে যাওয়ার দরকার কি? এরকম প্রশ্ন বলেন আছে না নাই? কথা বলেন আছে না নাই? খেয়াল করুন, মুসলমান বিজ্ঞান আসার কারণে, জ্ঞান বিজ্ঞানের কারণে ইসলাম বোঝা আপনারা বলেন তো দিন দিন সহজ হচ্ছে না কঠিন হচ্ছে? কথা বলেন সহজ না কঠিন? এই যে মোবাইল ফোন আছে, কথা বলেন আছে না নাই? এই যে মোবাইল ফোন আছে, এই মোবাইল ফোনে যখন আমরা কথা বলি অনেক সময় দেখা যায় নেটওয়ার্কের কোনো সমস্যা নাই। কম্পিউটারে যখন কাজ করি দেখি নেটওয়ার্কের কোনো সমস্যা নাই। তার মানে সার্ভার ক্লিয়ার, নেটওয়ার্ক ক্লিয়ার। কথা বলেন ঠিক কি না? আবার অনেক সময় খেয়াল করে দেখবেন, অনেক সময় আপনি কথা বলতেছেন কিন্তু হঠাৎ করে কথার মাঝখানে ফোনটা কেটে গেছে। ওই পাশ থেকেও কেটে দেওয়া হয় নাই, এই পাশ থেকেও কেটে দেওয়া হয় নাই, মাঝখানে ফোনটা কেটে যায়। এরকম বলেন হয় কি হয় না? কম্পিউটারে কাজ করবেন, মেসেজ এক জায়গা থেকে আরেক জায়গায় মেসেঞ্জারের মাধ্যমে আপনি পাঠাবেন, কিন্তু হঠাৎ করে দেখবেন সার্ভার ডাউন হবার কারণে ওই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কথা বলেন হয় কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীবাসীর জন্য এই দুনিয়ার ভেতরে এমন কিছু জায়গা আল্লাহ পাক নির্ধারণ করেছেন, যেই জায়গায় গেলে আমার আল্লাহর সঙ্গে কথা বলার, আমার আল্লাহর কাছে চাওয়ার, আল্লাহর কাছে দোয়া করার জন্য নেটওয়ার্ক আমার আল্লাহ তাআলা ক্লিয়ার করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? বাড়ির যেয়ে বলবেন। আরো একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর ভিতরে আল্লাহর সঙ্গে নেটওয়ার্ক তৈরি করা যায় এরকম জায়গা, কথা বলেন আছে না নাই? আমরা তো বাংলাদেশের মানুষ, আমাদের দেশে মুসলমানের পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষ আছে না নাই? কথা বলেন আছে। হিন্দু ধর্মের ভাইয়েরা আছেন, খ্রিস্টান ধর্মের মানুষেরা আছেন, বৌদ্ধ ধর্মের মানুষেরা আছেন। প্রত্যেকটা ধর্মের ব্যক্তির জন্য উপাসনা করার জন্য উপাসনালয়, কথা বলেন আছে না নাই? হিন্দুরা মন্দিরে যায়, কথা বলেন যায় কি না? হিন্দুরা যায় মন্দিরে, বৌদ্ধরা যায় গির্জায়, খ্রিস্টানরা যায় প্যাগোডায়, মুসলমানেরা কোথায় যায়? মুসলমানদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নেটওয়ার্ক তৈরি করার জন্য এমন কিছু জায়গা আছে, যেমন ধরেন মক্তবে গেলে আল্লাহর সাথে নেটওয়ার্ক তৈরি করে দেন কে? জোরে বলেন কে? মাদ্রাসায় যাবেন, সেখানে নেটওয়ার্ক আপনার জন্য ক্লিয়ার। এরপরে আপনি সপ্তাহে একদিন দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের সময়
অথবা রমজান মাসে তারাবির নামাজ পড়ার জন্য যাবেন আল্লাহর ঘর মসজিদে। কথা বলেন ঠিক কিনা? এ জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য নেটওয়ার্ক ক্লিয়ার করে রেখেছেন। বছরে 2 দিন যাবেন ঈদগাহে মুসাল্লায়, সেই জায়গায়ও আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নেটওয়ার্ক ক্লিয়ার করে দেবেন। এমনকি যেখানে আল্লাহর কোরআনের বক্তারা, আল্লাহর কোরআনের আলেম ওলামারা, হাফেজকারীরা, পীর মাশায়েখরা যখন আমার মতো স্টেজে বসে আলোচনা করতে থাকবে, ওই জায়গার ভেতরে আমার আল্লাহ তাআলা আমার আসমান থেকে রহমত দিয়া নেটওয়ার্ক ক্লিয়ার করে দেয়। নেটওয়ার্ক যখন ক্লিয়ার, তখন আপনি যত সমস্যা আপনার জীবনে থাক না কেন, সব কিছু আল্লাহর কাছে মন খুলে, প্রাণ খুলে, অন্তর উজাড় করে বলার সুযোগ, কথা বলেন, আছে না নাই? আমরা মানুষ দুনিয়াতে জীবনযাপনে আমাদের জীবনে সমস্যা, কথা বলেন, আছে না নাই? এখানে যারা বসে আছেন কোরআনের মাহফিলে যতক্ষণ বসে থাকবেন, সব সময় যে মন কোরআনের প্রতি আকর্ষিত হয়ে কোরআন শুনবেন, মনোযোগী হবেন, তা কিন্তু নয়। অনেক সময় মনটা এখান থেকে কেটে ডানে বামে বিভিন্ন চিন্তার ভেতরে যাবে, কথা বলেন, আছে না নাই? কারণ কি? কারণ হলো আমরা মানুষ মাত্রই সমস্যা, কথা বলেন, আছে না নাই? যেমন আমার চিন্তা হচ্ছে, রাত 11:30টায় আমাকে দেওয়া হলো, শ্রোতা মাহফিলে আছে না নাই? আবার মাহফিলে তো গেলাম, শ্রোতা যারা আছে এরা শেষ পর্যন্ত থাকবে কি থাকবে না? আবার মাহফিল যখন শেষ করব, সেই সুদূর গাবতলীর এই এলাকা থেকে আবার বগুড়া, সেই শেষ রাতের দিকে পৌঁছতে পারবো কি পারবো না, এই টেনশন, কথা বলেন, মাথার ভেতরে আছে না নাই? মানুষ হিসেবে আমাদের ভেতরে এই টেনশন থাকাই স্বাভাবিক কথা, কথা বলেন ঠিক কিনা? যারা আমার সামনে বসে আছেন কেউ টেনশন মুক্ত নয়, অনেকে আছেন অভাবের ভেতরে, কথা বলেন, কিসের ভেতরে? অভাব আর অভাব, সংসার পরিচালনার জন্য টেনশন। আবার অনেকে আছেন অসুস্থ, সামনে বসে আছেন কিন্তু শারীরিকভাবে এত অসুস্থ, মনে হচ্ছে কোরআনের মাহফিলে না বসে যদি বাড়িতে বসে একটু আরামের ঘুম দিতাম, হয়তো শরীরটা একটু সুস্থ থাকতো, কথা বলেন, আছে না নাই? আবার অনেকে অনেক ধরনের বিপদের ভেতরে আছে, কথা বলেন, আছে না নাই? তা আমততা আমাদের যে বিপদ, এইগুলো থেকে আমাদেরকে মুক্ত করতে পারেন যিনি, তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তিনি হলেন আমাদের আল্লাহ। সেই আল্লাহকে আমরা আলোচনার শেষান্তে, আলোচনার শেষে প্রাণ খুলে, মন খুলে, অন্তর খুলে, উজাড় করে আমরা সেই আল্লাহর কাছে আমাদের সমস্যাগুলোর কথা জানাবো। আমার বিশ্বাস আজকের এই কোরআনের মাহফিল সুসম্পন্ন করে যদি আমরা ফিরে যেতে পারি, হতে পারে কোরআনের মাহফিলের ইজ্জতের কারণে আপনার আমার সকল সমস্যার সমাধান করে দেবেন কে? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। সবাই মহব্বতে প্রাণ খুলে একটু জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের মাহফিলে আমার সামনে আছেন মুরব্বী বাবাজিরা, এর পাশাপাশি পর্দার অভ্যন্তরে আমাদের মা বোনেরা, কথা বলেন, আছে না নাই? আমার সামনে যেমন যুবকেরা আছেন, তার পাশাপাশি পর্দার অভ্যন্তরে আমাদের বোনেরাও আছেন। আজকের আলোচনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী, তিনি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাবেন সানায়ে তুরে। যাবার সময় পথের মধ্যে 4 জন ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কয়জন ব্যক্তি? 4 জন ব্যক্তি। এই 4 জন ব্যক্তির ভিতরে একজন আছেন আমাদের যুবতী, একজন মহিলা,
আমাদের বোন সমতুল্য একজন মহিলা, তার সঙ্গে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হবে। এরপরে একজন যুবকের সঙ্গে সাক্ষাৎ হবে, এরপরে একজন বৃদ্ধা মহিলার সঙ্গে সাক্ষাৎ হবে, এরপরে আরও একজন বৃদ্ধ বাবাজির সঙ্গে সাক্ষাৎ হবে। এই চারজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাবেন। আবার তারা যে সমস্যার কথা মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাবেন, সেই সমস্যার কথাগুলো নিয়ে আবার এই চারজন ব্যক্তির কাছে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৌঁছে দেবেন। এই ঘটনাটা, এই আলোচনাটা আজকের এই আয়াতের আলোকে, হাদিসের আলোকে শোনার মাধ্যমে আজকের মাহফিলে যারা আমাদের মুরব্বী বাবাজিরা আছেন, যুবক ভাইরা আছেন, মা বোনেরা আছেন, সকলের জন্য একটা সুন্দর আলোচনা উপহার দিতে পারবো। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য রওনা দিয়েছেন সানায়ে তুরের দিকে। আপনারা বলেন তো, মুসা নবী যেই রাস্তা দিয়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যায়, ওই রাস্তার খবর তার উম্মতের কাছে আসে না নাই? আপনাদের মসজিদের ইমাম সাহেব আব্দুর রশিদ ভাই, তিনি তার এলাকা থেকে যখন আপনাদের মসজিদে আসেন, কোন রাস্তা দিয়ে আসেন আপনারা জানেন কি জানেন না বলেন? অবশ্যই আপনারা জানেন। আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও এর উম্মতেরা তারাও জানতেন কোন রাস্তা দিয়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাবেন, কোন সময় যাবেন, কোন সময় ফিরবেন, এটা তারা জানতেন। এই কারণে আল্লাহর নবী মুসা যখন রাস্তা নিয়েছেন, এই রাস্তার ভেতরে তারা দাঁড়িয়ে গেছেন। সর্বপ্রথম একজন মহিলার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। মহিলাটা একজন যুবতী মহিলা, দীর্ঘদিন হলে তার বিবাহ হয়েছে। এই দীর্ঘদিন বিবাহের সংসারের ভেতরে, তার সংসারের ভেতরে তার শাশুড়িও জীবিত আছেন, তার স্বামীও জীবিত আছেন, সংসার আছে, সবই আছে। কিন্তু মহিলার সমস্যা হলো একটা, সেই সমস্যাটা হলো মহিলার দীর্ঘ সংসারের ভেতরে কোনো বাচ্চা আল্লাহ তারে দান করে না। এরকম সমস্যা আমাদের ভেতরে বলেন আছে না নাই? দীর্ঘদিন হলো বিয়ে করছেন, সংসার জীবন চলছে, কিন্তু বাচ্চা নাই। এই বাচ্চা না থাকলে আপনারা বলেন তো শান্তি আছে? অশান্তি বিরাজ করতেছে। এই মহিলা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে বলতেছে, আল্লাহর নবী মুসা, আপনি যখন আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন, আমার কথা একটু আল্লাহর কাছে গিয়ে বলবেন। যেমন আমরা ধরেন কোনো সমস্যায় পড়লে, বাচ্চা পরীক্ষার্থী, ছেলে পরীক্ষার্থী, নিজে দোয়া না করে আর মসজিদের ইমাম সাহেবের কাছে এসে বলতেছে, হুজুর আমার ছেলের সামনে এইচএসসি পরীক্ষাতে আপনি একটু দোয়া করবেন। কথা বলেন আছে না নাই? এর কারণ কি? কারণ আপনার ভিতরে বিশ্বাস যে আমার থেকে আমার মসজিদের ইমাম সাহেবের ঈমান ভালো, আমল ভালো, তিনি যদি আমার পক্ষে আল্লাহর কাছে দোয়া করেন, দোয়াটা কবুল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তার উম্মতদের ভেতরে এই ইয়াকিন, এই বিশ্বাস ছিল যে আমাদের কথা যদি আল্লাহর পাকের নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, তাহলে আল্লাহ তার সমাধান দিয়ে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি মহিলা এবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দীর্ঘদিন হলো আমার বিবাহের বয়স, আমার সংসারে কোনো সন্তান নাই, এই জন্য আমার কোনো টেনশন ছিল না। আমার শাশুড়ি মাঝে মাঝে আমাকে খোঁটা দেয় আর বলে হাতকুড়া মহিলা। কথা বলেন, বলে কি বলে না? আপনারা বলেন তো, সন্তান যিনি দিতে পারেন তিনি কে? ছেলে সন্তান যিনি আমাদেরকে দেন তিনি কে? মেয়ে সন্তান যিনি দেন তিনি কে? আবার কাউরে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলেও দেন, মেয়েও দেন, তিনি কে? আবার কাউকে পরীক্ষা করার জন্য ছেলে মেয়ে কোনোটাই দেন না। এরকম পরীক্ষা বলেন আছে না নাই? আল্লাহর বান্দি যুবতী মহিলা মুসা নবীর কাছে গল্প করতেছে, ডাক দিয়ে বলে, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার সংসারের ভিতরে এই জন্য আমার কোনো টেনশন ছিল না, কিন্তু আমার শাশুড়ি মাঝে মধ্যে আমাকে খোঁটা দেয়, তার জন্যও আমি কষ্ট নেই নাই। কেন? তিনি মুরব্বী মানুষ, এমনটা আমাকে বলতেই পারেন। কিন্তু কয়েকদিন হলে আমার সমস্যাটা বেশি বাড়ছে, কারণ আমার শাশুড়ি বারবার আমার স্বামীকে পুষলাচ্ছে, নতুন করে আরেকটা বিয়ে করাবার চায়। এরকম কথা বলে না আছে না নাই? মেয়েরা সব সহ্য করতে পারবে, কিন্তু সতীন সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি 3 বেলা খাবারের জায়গায় 2 বেলায় দেবেন, মা বোনেরা ধৈর্য ধারণ করবে। কথা বলেন ঠিক কিনা? 3 বেলা খাবারের জায়গায়, হ্যাঁ দিয়ে দেন ইনশাআল্লাহ। 3 বেলা খাবারের জায়গায় আমাকে সন্তান দেবে কি দেবে না, এটা একটু আমি জানতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানতে চান কি চান না?
সংক্ষেপে অল্প সময়ের মধ্যে শোনায় দেব। এবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সামনের দিকে রাস্তা নেছে, দেখা হচ্ছে একজন যুবক ব্যক্তির সঙ্গে। যুবক মুসা নবীকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহর নবী মুসা গো, আমার জীবনে এমন কিছু নাই যে আমার অভাব আছে, দুনিয়াতে যা কিছুর দরকার সব কিছু আল্লাহ আমারে দেশে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আমি পড়ালেখা শেষ করেছি, চাকরি বাকরিও আমার আছে, ব্যবসা বাণিজ্য আছে, টাকা পয়সা বাড়ি গাড়ি সয় সম্পদ, কোনো কিছুর অভাব আমার নাই। তবে আমার অভাব হলো একটাই, এতগুলো সম্পদ দেখাশোনা করতে গিয়া আমি আমার আল্লাহ তাআলার জন্য সময় দিতে পারি না। এরকম বলেন তো আমাদের ভেতর আছে না নাই? আল্লাহ সব কিছু দিছে। মসজিদের সভাপতি জুমার দিন ছাড়া 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসার সময় পায় না, কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব যদি হাত ধরে বলেন, ভাই আপনি মসজিদের সভাপতি, আপনি যদি শুধু জুমার দিনে আসেন 5 ওয়াক্ত নামাজে না থাকেন, তাহলে সমাজের লোক তো নামাজ পড়বে না। এখন সভাপতি সাহেব বলতেছে ইমাম সাহেবকে যে ভাই আমি করব কি, আমার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতে গিয়ে আমি তো সময় পাই না। এরকম লোক, কথা বলেন, আমাদের ভেতরে আছে না নাই? যুবক ডাক দিয়ে বলতেছে যে আমি আল্লাহর ইবাদত করার সময় পাই না। আপনি যখন আল্লাহর কাছে যাচ্ছেন, আল্লাহর সঙ্গে যখন কথা বলবেন, তখন আমার ব্যাপারে একটা কথা বলবেন যে এমন একটা আমলের কথা যেন আল্লাহ বলে দেয় যে আমলটা করলে আমার সম্পদ যা আছে তাই থাকবে, আর বাড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি সেটা চাই? কথা বলেন, চাই? কেউ চাই না। আমরা সকলে চাই সম্পদ যা আছে তার 2 গুণ 3 গুণ 10 গুণ হোক, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যুবক বলতেছে যে একটা আমলের কথা আল্লাহর কাছ থেকে জানবেন, যে আমলটা করলে আমার সম্পদ আর বাড়বে না, যা আছে তাই থাকবে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে যুবক, তোমার কথা আমি আল্লাহর কাছে গিয়ে বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আবার রাস্তা নেছে। সামনের দিকে যখন মুসা চলতেছে, কারণ মুসা নবীর তারা, কথা বলে না, আছে না নাই? কি জন্যে তারা? কারণ মুসা নবী কথা বলবেন কার সাথে? আল্লাহর সঙ্গে কথা বলবেন। আল্লাহর প্রেমের আশেক হয়ে মুসা নবী আলাইহিস সালাম একটু তড়িঘড়ি যাওয়ার চেষ্টা করতেছেন, কিন্তু আমরা করি তার উল্টাটা, কথা বলেন ঠিক কিনা? জুমার দিনে সবার শেষে মসজিদে যাই, আবার সবার আগে মসজিদ থেকে বের হই। এরকম লোক বলেন আমাদের ভেতরে আছে না নাই? কারা কারা আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখ। আর কেউ হাত তুলবেন না, 2-1 জন না বুঝতে পেরে হাত তুলেছে। আমি সেটা একটু টেস্ট করতে চাচ্ছি। রাত যেহেতু 12টা পার হয়েছে, আমাদের আসলে ঘুমের কারণে আমরা স্বাভাবিক আছি নাকি বেতাল হয়ে গেছি, এটা লক্ষ্য করার জন্য বললাম। 2-1 জন হাত তুলেছে, মানে সবার শেষে মসজিদে যায়, সবার আগে আসে, কথা বলে না, আসে না নাই? অনেকে আছে কোরআনের মাহফিলে বাড়ির থেকে আসার সময় বউ বলে যাচ্ছে যে বেশি টেনশন করিস না, আমি খালি যাবো আর আসবো, কোথা থেকে হুজুর আছে খালি হুজুরকে দেখবো আর আমি চলে আসবো, আমি শুনবো না। এরকম লোক, কথা বলে না, আসে না নাই? আবার অনেকে আসার পরে চিন্তা করতেছে, হায় রে বারে, বউ কথা দিয়ে আসলাম, এখন যদি না যায়, শীতের দিনে এই টেনশন, কথা বলে না, আসে না নাই? কারণ শীতের দিনে যদি আপনি কোরআনের মাহফিলে গিয়ে বেশি সময় কাটান, রাতের বেলা বাড়িতে ফিরে যাওয়ার পরে যদি বউ আপনাকে ল্যাপ না দেয়, সমস্যা, কথা বলে না, আসে না নাই? কিন্তু গরমের দিনে অন্তত এই সমস্যা নাই। এই জন্য যতক্ষণ আমরা কথা বলি, ইন্তেজামিয়া কমিটি যতক্ষণ পর্যন্ত আমাদেরকে সুযোগ দেন, আমরা থাকবো, কথা শুনবো। আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সকলে একটু তাকবীর দেন তো। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, আপনারা ভয় পাচ্ছেন, ওই ধরনের আলোচনা তো নিয়েই আসি নাই। আমি এমন একটা আলোচনা আনছি যে আলোচনার থেকে আমরা কিছু জানবো এবং আমল করব। এই আমলের মাধ্যমে আমাদের জীবন সমস্যার সমাধান করে দেবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুসা আলাইহিস সালাম আবার সামনে যখন রাস্তা নেছে, এবার একজন বুড়ি মহিলা, বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা হয়ে গেছে। এই বৃদ্ধ মহিলা এবার নবী মুসাকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আপনি যখন আল্লাহর সঙ্গে আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন, আমার কথা একটু আল্লাহর কাছে গিয়ে বলবেন। দীর্ঘদিন হলো আমার স্বামী মারা গেছে। এরকম বিধবা বলেন আমাদের ভেতরে আছে না নাই? অনেকে হয়তো এমনও আছেন, আপনি দুনিয়ায় বেঁচে আছেন কিন্তু আপনার স্ত্রী দুনিয়াতে নাই, কথা বলেন আছে না নাই? আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘদিন আগে আমার স্বামীরে দুনিয়া থেকে নিয়ে গেছেন। আমার একটা ছেলে সন্তান ছিল, সেও দুনিয়ার থেকে বিদায় নিয়েছে।
বিবাহের মাধ্যমে আমি বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসছি, আসার পরে কেউ যখন আমার নাই, এই যে দেখতেছেন এই কুটির ঘর আছে, এই কুটির ঘরের ভেতরে আমি থাকি। সকালবেলার যদি খাবার আমার ঘরে থাকে কিন্তু রাতের বেলা থাকে না, আবার কখনো রাতের বেলার খাবার থাকলে দিনের বেলা দুপুর বেলায় থাকে না, এই টেনশনের ভেতরে আছি। আপনি যখন আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন, এই কথাটা একটু আমার আল্লাহ তাআলার কাছে বলবেন। আমার আল্লাহ তাআলা যেন এমন একটা আমলের কথা বলে দেয় যে আমলটা করলে এই দুরবস্থা আমার থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সকল অভাব দূর করে দেবে। জোরে আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাবে আপনারা এখানে আছেন, আর না হলে আমি বুঝবো আপনাদের দেহ আছে, মন বাড়িতে চলে গেছে, আর চোখ চলে গেছে ঘুমের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটু আওয়াজ দেবেন, জোরে সোরে একটু বলবেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দি গো, তোমার কথা আমি আল্লাহর কাছে বলবো। এই বলে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার রাস্তা নিয়েছে তুর পর্বতের দিকে। ডানে বামে সামনে পেছনে তাকায় দেখে কাউরে দেখা যায় না। মুসা নবী এবার জোরে করে হাঁটা আরম্ভ করছে। এমন সময় কুত থেকে যেন একটা সালামের আওয়াজ মুসা নবীর কানের মধ্যে আসতেছে। দূর থেকে কে যেন সালাম দিয়ে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া মুসা নবিয়াল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডানের দিকে তাকান, আল্লাহর নবী মুসা বামের দিকে তাকান, পেছনের দিকে তাকান, সামনের দিকে তাকান, কোনো দিকে কাউকে দেখা যায় না, কিন্তু সালাম দিচ্ছেন কে? এই চিন্তায় আল্লাহর নবী মুসা দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাবার পরে তিনি লক্ষ্য করে দেখলেন একটা লোক, তার দুইটা হাত নাই, দুইটা পা নাই, হাতও নাই, পাও নাই, সামান্য একটা বডিওয়ালা মানুষ গড়তে গড়তে মুসা নবীর পাশে দাঁড়িয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম লোককে আপনারা জীবনে কোনোদিন দেখেছেন? কথা বলেন, দেখেছেন? আমাদের বগুড়া শহরে গেলে দেখবেন রেল লাইনের পাশে, বিভিন্ন বাস স্ট্যান্ডের পাশে এই লোকগুলো ভিক্ষা করে। কথা বলেন, আছে না নাই? দুইটা হাত নাই, দুইটা পা নাই। এমন একটা লোক আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়িয়ে বলতেছে, আল্লাহর নবী মুসা গো, আপনি যখন আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন, আমার ব্যাপারে একটু আল্লাহর কাছে বলবেন। এই দুনিয়াতে আল্লাহ আমারে দুইটা হাত দেয় নাই, এই দুনিয়াতে আল্লাহ আমারে দুইটা পা পর্যন্ত দেয় নাই। দুনিয়াতে আমি কিছুই যখন পেলাম না, এই কারণে কোনো আফসোসও আমার কলিজার ভেতরে নাই, কিন্তু কঠিন কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়ে কোন কাজে লাগাবে, এইটা আমি একটু শুনবার চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা বলবেন, ঠিক আছে, তোমার কথাও আমি আল্লাহর কাছে বলবো। এই কথা বলার পর আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম চলে গেছেন সানায়ে তুরে। যাবার পরে খেজুর গাছকে লক্ষ্য করে একটা মিস কল মারছে, সাথে সাথে আমার আল্লাহ তাআলা কল ব্যাক করছে। কল ব্যাক করার পরে যখন মুসা নবীর সঙ্গে আল্লাহর গল্প হয়, কথা বলেন কার সাথে কার গল্প হয়? মুসা নবীর সঙ্গে আলকালা আল্লাহর কথা হচ্ছে। এই কথা যখন শুরু হয়েছে, আপনারা বলেন তো এই কথার ভেতরে প্রেম নিবেদন, কথা বলেন, আছে না নাই? কোরআনের মাদ্রাসায় গিয়ে আপনারা দেখবেন, বিভিন্ন মাদ্রাসায় মসজিদে ইমাম সাহেব, আলেম ওলামা, হাফেজকারী যারা আছেন, দেখবেন আল্লাহর কোরআন থেকে যখন তেলাওয়াত করে, এই তেলাওয়াত করতে করতে এমন একটা জায়গার ভেতরে পৌঁছে যায়, ওই তেলাওয়াত করতে থাকে আর ঢুলতে থাকে, দুনিয়ার কোনো খেয়াল তার থাকে না। আমার আল্লাহ তাআলার খেয়াল তার অন্তরের ভেতর আমার আল্লাহ তাআলা পয়দা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মুসা আল্লাহর সঙ্গে গল্প করতে করতে দুনিয়ার কথাও খেয়াল নাই, তার উম্মতগুলোর কথাও খেয়াল নাই, প্রশ্নগুলোর কথাও তার মনে নাই, শুধু আল্লাহর সঙ্গে গল্প করতেছে। কিতাবের লেখক লেখে এক গ্লাস পানির ভিতরে এক মুষ্টি চিনি দিয়ে যদি আপনি কয়েকটা ঝাঁকুনি মারেন, কয়েকটা ঘন্টন মারেন, আপনারা বলেন তো পানি আর চিনি কি আলাদা থাকবে না এক হয়ে যাবে? এক হয়ে যাবে। এমন হয়ে আল্লাহর নবী মুসা আল্লাহর সঙ্গে গল্প করতেছেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা রে, তুমি যেভাবে আমার সঙ্গে গল্প জুড়েছো, তুমি কি দুনিয়ায় যাবে না? মুসা নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি যখন বলেছেন আর দেরি করব না, কারণ আবার তো আপনার কাছে আসার সুযোগ আছে। কথা বলেন, আছে না নাই? এই কারণে আপনি যখন অর্ডার করেছেন, এখনই আমি দুনিয়ায় যাবার চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পরক্ষণেই প্রশ্ন করে বলেন, মুসা তুমি যাবে কোথায়?
মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি তো বলেন দুনিয়ায়, বলে দুনিয়ায় যাবে, ঠিক আছে, কার কাছে যাবে? বলে আমার উম্মতের কাছে। বলে আপনার উম্মতের কাছে আপনি যে কি করবেন? বলে উম্মতের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে উম্মতের কাছে দাওয়াত পৌঁছে দেবে, ঠিক আছে। ওই উম্মতের ভেতর থেকে তোমার কয়েকজন উম্মতে যে তোমাকে প্রশ্ন করেছিল, এই প্রশ্নগুলো আমাকে কে বলবে? এই কথা বলার পরে আল্লাহর নবী মুসা মনে হয় কেবল ঘুম থেকে জাগলেন, একটা ঝাঁকি দিয়ে উঠলেন। ওঠার পরে বললেন, আল্লাহ আমি তো তোমার সঙ্গে কথা বলতে বলতে ওই উম্মতের কথা ভুলেই গেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা এই জায়গায় তো দুনিয়ার মানুষেরা ভুল করে। কথা বলেন কি করে? এই জায়গায় তো দুনিয়ার মানুষেরা ভুল করে। এই দুনিয়ার মানুষেরা বউ পাবার কারণে, দুনিয়ার মানুষেরা বাচ্চা পাবার কারণে, কয়েক বিঘা জমির মালিক হবার কারণে, কয়েকটা ব্যবসা থাকার কারণে, আর রাজনৈতিক পদ পদবি থাকার কারণে, এইগুলোর মোহে পড়ে দুনিয়ার মানুষরা আমি আল্লাহকে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি আল্লাহ কোনোদিন তাদেরকে ভুলি না। এই জায়গায় আমার বান্দারা একটা ভুল করেছে, যেই মুসা তুমি তাদের কথা ভুলে যাও, সেই মুসারেই তারা ধরছে। আর যেই আল্লাহ আমি কোনোদিন কাউরে ভুলি না, সেই আল্লাহকেই তারা ছেড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা কোরআনে বলেন, আছে না নাই? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভেতর ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ ডাক দিয়ে বলেন, রে মানুষেরা, কেমনে করে তোমরা আমি আল্লাহকে ভুলে থাকো? আপনারা বলবেন, হুজুর আমরা কেমনে ভুললাম? অবশ্যই ভুলছেন। এই যে রাত শেষ হয়ে ফজরের ভেতর ঘুমিয়ে থাকবেন, ওই ফজরের আজানের মাধ্যমে মুয়াজ্জিনের কণ্ঠের ভেতরে আমার আল্লাহ তাআলার মাধ্যমে ডাকা হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর ডাকে সাড়া না দিয়ে আপনি বিছানার ভেতর ঘুমিয়ে থাকবেন। রমজান মাস আছে, আপনাকে রোজা রাখার জন্য ডাকার ব্যাপারে কোরআনের ভেতরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক সূরা বাকারার 183 নম্বর আয়াতে ডাক দিয়ে রোজা রাখার ব্যাপারে বলেছেন। এরপরে আপনাদের ভেতরে যাদের ধন সম্পদ আছে, অঢেল সম্পদের মালিক, টাকা পয়সার মালিক, হজ তাদের উপর ফরজ হয়েছে। কথা বলেন হয়েছে কিনা? আল্লাহ ডাকছেন খানা খাবার মেহমান করার জন্য, কিন্তু আপনি চিন্তা আছেন আপনার সন্তানগুলোকে পড়াশোনা শেষ করাবেন, মেয়েগুলোরে আপনি বিবাহ দেওয়াবেন, এরপর তাদের চাকরি বাকরির ব্যবস্থা করাবেন, তারপরে আপনি হজ করবেন। কিন্তু আল্লাহ যখন আপনাকে হজের সামর্থ্য করেছেন, তখনই তো আল্লাহ আপনাকে ডেকেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার সম্পদের ভেতরে গরিবের হক আছে, যাকাত, এইটা আপনি আদায় করেন না। আল্লাহ কোরআনের ভেতর বলেছেন সুদ খাওয়া যাবে না, সুদের খাতায় নাম আপনার আছে। আবার আপনি মসজিদের ক্যাশিয়ার। কথা বলেন আছে না নাই? ঘুষখোরের খাতায় আপনি নাম, বড় সরকারি চাকরি করেন, যে কয় টাকা বেতন তার ডবল, 3 গুণ 10 গুণ আপনি ঘুষ খান, কিন্তু আপনি ঈদগাহ মাঠের সভাপতি, কোরআনের মাহফিলের সভাপতি। কথা বলেন ঠিক কি? আছে না নাই? এইরকমভাবে আপনি আল্লাহর ডাককে ভায়োলেট করতেছেন। পরে বলে দিন ইনশাআল্লাহ। এরকম ভাবে বলতেছেন, রে মুসলমান খেয়াল করে শোনেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দা আমি তোমাদেরকে ডাকি অথচ তোমরা সেটার থেকে দূরে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুসাকে লক্ষ্য করে আল্লাহ বলেন, মুসা এই জায়গায় তো আমার বান্দারা বড় ভুল করেছে। এই ভুল না করে যদি আমি আল্লাহকে ধরার মতো ধরতো, তাদের জীবনের কোনো সমস্যা থাকতো না, সকল সমস্যার সমাধান আমি আল্লাহ দিয়ে দিতাম। জোরে বলেন না আল্লাহু আকবার। কর্তৃপক্ষ ইতিমধ্যে আহ্বান করেছেন। আমি যখন থেকে আলোচনা শুরু করেছি মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে। যেহেতু রাত 11টার পরে মঞ্চে ওঠা, 12টার পর পর্যন্ত আলোচনা করা, এটাই এনাফ। এর বেশি আলোচনা করার দরকার হয় না। আমার পূর্বে যারা আলোচনা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা তারা এনেছেন। আল্লাহ পাক তাদের আলোচনা এবং আমি আমার সংক্ষিপ্ত সময় যে আলোচনা দেওয়ার চেষ্টা করেছি, আল্লাহ পাক এর আলোকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সবাই মহব্বতে প্রাণ খুলে একটু জিকির করি, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহর কাছে প্রশ্নগুলো তুলে ধরলেন। প্রথম যে ব্যক্তি প্রশ্ন করেছিল যে আল্লাহ আমাকে সন্তান দেবে কি দেবে না, আল্লাহ জানাই দিলেন মুসা আলাইহিস সালাম তুমি তোমার উম্মাত ওই বান্দির কাছে গিয়ে বলে দিও তার জন্য কোনো সন্তানের বাজেট আমি আল্লাহর কাছে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় প্রশ্ন আল্লাহর নবী মুসা বললেন আল্লাহ যে দ্বিতীয় প্রশ্ন হলো ওই ব্যক্তির সম্পদ অনেক বেশি, কিন্তু এমন একটা আমলের কথা বলেন যে আমল করলে তার সম্পদ আর বাড়বে না, যে জায়গায় আছে ওই রকমই থেকে যাবে। আল্লাহর নবীকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানাই দিলেন তুমি ওই যুবককে গিয়ে বলবে ওই যুবক যেন আজ থেকে আমি আল্লাহর শুকরিয়া আদায় করা বাদ দিয়ে দেয়। জোরে বলেন না আউযুবিল্লাহ। শুকরিয়া আদায় করার জন্য বাদ দিয়ে দেয়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তৃতীয় ব্যক্তি বৃদ্ধ মহিলা যার সম্পদ বাড়ে না, তার সম্পদ বাড়ার জন্য কোন আমলটা করলে আল্লাহ সম্পদ বৃদ্ধি করে দেবেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জানাই দিলেন মুসা ওই মহিলাকে গিয়ে বলবা ওই মহিলা যেন বেশি বেশি করে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের ভেতর বলেছেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, আপনি যে নিয়ামতের শুকরিয়া আদায় করবেন সেই নিয়ামতের পরিমাণ আল্লাহ পাক বৃদ্ধি করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ একজন যুবকের দুইটা হাত নাই পা নাই, ওই যুবক আপনার কাছে জানতে চাইছে কিয়ামতের ময়দানে আপনি তাকে দিয়ে কোন কাজ করবেন। আল্লাহ পাক জানাই দিলেন আপনি ওই যুবককে জানাই দিয়েন জাহান্নামের ভেতরে একটা জায়গায় তাকে সেটিং দিয়ে দেব। জোরে বলি নাউজুবিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে আগে তো আমি ভুলে গেছিলাম, সেটাই ভালো ছিল। এত বড় কঠিন খবর কি এই যুবককে বলা যায় যাতে দুনিয়াতে আপনি হাত দেন নাই পা দেন নাই আবার কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামে সেটিং করবেন, এই কথা কি বলা যায়? একজন মহিলাকে আপনি সন্তান দেবেন না এই কথা কি বলা যায়? এমন সময় আল্লাহ পাক ডাক দিয়ে বললেন মুসা আমি আল্লাহ হলাম খবর স্রষ্টা। জোরে বলি সুবহানাল্লাহ। আর তুমি হলে খবরদাতা। আমি আল্লাহ তোমার উপরে তাওরাত নাজিল করেছি, তোমার দায়িত্ব হলো তাওরাতের দায়িত্ব মানুষের কাছে পৌঁছে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ বিশ্বনবীর উপরে কোরআন দিয়েছি, বিশ্বনবীর দায়িত্ব হলো এই কোরআনের কথা মানুষের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে পৌঁছে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আজকে নবীজি পৃথিবীতে নাই, কিন্তু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজি বলেছেন নবুয়তের সিলসিলা অনুযায়ী আমার উম্মতের ভেতরে যারা আলেম হবে তারা হল নবীদের ওয়ারিস। জোরে বলে আল্লাহু আকবার। তাদের উপরে দায়িত্ব হলো বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, আমি আল্লাহর পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআনের কথা তারা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেবে। জোরে বলে আল্লাহু আকবার। এই দায়িত্ব পৌঁছে দিতে গেলে কেউ হয়তো মন খারাপ করবে, কেউ হয়তো রাগ করবে, কেউ হয়তো শত্রুতা করবে, কেউ হয়তো বিরোধিতা করবে, কেউ হয়তো মিথ্যা মামলা করবে, কেউ হয়তো হামলাও করবে। কথা বলেন ঠিক কিনা? নবীদের উপরে এমনটি ছিল কি ছিল না? কথা বলেন। নবীরা কারাবন্দী জীবনযাপন করেছেন, নবীরা তাদের উম্মতের দ্বারা রক্তাক্ত হয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাই দিলেন মুসা ওই লোকগুলো রাগ করুক আর যাই করুক, আমি যে 4টে প্রশ্নের উত্তর দিলাম এই উত্তরগুলো তাদেরকে পৌঁছে দেওয়া নবী হিসেবে তোমার দায়িত্ব। জোরে বলি সুবহানাল্লাহ। 8জন ব্যক্তির প্রশ্ন নিয়ে হযরত মুসা আলাইহিস সালাম আসলেন। আসার পরে প্রথমে যুবকের প্রশ্ন। হযরত মুসা আলাইহিস সালাম মনে করলেন যে এই প্রশ্নের উত্তর কেমনে বলবো, বলার তো দরকার নাই, কিন্তু ওই যুবকটা উত্তর শোনার জন্য এখনও রাস্তায় দাঁড়িয়ে আছেন। হযরত মুসাকে দেখলে বললেন আপনি বুঝি আমার কথা আল্লাহকে বলেন নাই? হযরত মুসা আলাইহিস সালাম বলেন যুবক আমি তো ভুলেই গেছিলাম, কিন্তু আমার আল্লাহ তোমাকে বলে নাই। জোরে বলে আল্লাহু আকবার। এই কথা শোনার পরে যুবক আল্লাহর শুকরিয়া আদায় করলেন, বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত মুসা আলাইহিস সালাম বলেন যুবক আমি তো তোমার খবর এখনও দেই নাই, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করলে? বলে আল্লাহর শুকরিয়া আদায় করলাম এই জন্য যে আমার আল্লাহ যে আমাকে ভোলে নাই, এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম। এরপরে আল্লাহ যে খবর আমার জন্য দেবে আমি তাতেই খুশি। জোরে বলে আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম বললেন লোকটার ঈমান তো খুব পাকা, তাহলে এই লোকটাকে তো এই কথা বলা যায়। তখন বললে যুবক আল্লাহ তোমাকে কিয়ামতের ময়দানে জাহান্নামের ভেতরে একটা জায়গায় সেটিং দিয়ে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই লোকটা যুবকটা তখন আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন তুমি কি পাগল?
তুমি কি জানো জাহান্নাম কোন জায়গা? বলে হ্যাঁ জানি, জাহান্নাম হলো আল্লাহর পক্ষ থেকে আযাবের জায়গা, শাস্তির জায়গা, যেখানে আগুনের ভেতর বছরে বছর পর বছর অনাদি অনন্তকাল পর্যন্ত পুরানো হবে। মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করলে কেন? তখন যুবক বলতেছে, শুকরিয়া আদায় করলাম এই জন্য, আমি এতদিন জানতামই না যে আল্লাহ আমাকে কি কাজে সৃষ্টি করেছেন। আল্লাহ তো কোরআনে বলেছেন, মা খালাকতা হাযা বাতিলান, আমি আল্লাহ তাআলা অনর্থক কোনো কিছু সৃষ্টি করি নাই। জোরে বলে আল্লাহু আকবার। আমার কোনো সৃষ্টি অনর্থক নয়, ব্যর্থ নয়। একটা মশা সৃষ্টি করেছি, একটা যোগ সৃষ্টি করেছি, মানুষের রক্ত খায়, কথা বলেন ঠিক কিনা? এরও উপকারিতা আছে, এজন্যে আমি শুকরিয়া আদায় করলাম। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, বুঝতে পেরেছি, তোমার মাথার তার ছেঁড়া আছে, তোমার সাথে গল্প করে লাভ নাই। হযরত মুসা আলাইহিস সালাম সামনের দিকে রাস্তা নিলেন। রাস্তা নেবার পর আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা সামনের দিকে তো যাচ্ছে, একটু পেছনের দিকে তাকাও। হযরত মুসা আলাইহিস সালাম পেছনের দিকে তাকালেন। পেছনের দিকে তাকানোর পরে কথা বলেন, কে বলেন? পেছনের দিকে তাকানোর পরে হযরত মুসা আলাইহিস সালাম যা দেখলেন, তিনি নিজের চোখকে আর বিশ্বাস করতে পারলেন না। জোরে বলে আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম পেছনের দিকে তাকায় দেখে একটা তরুণ সুন্দর যুবক দাঁড়ায় আছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ পাক তুমি আমারে কি দেখাইলে? এই লোকটাকে, এইটা দ্বারা তুমি আমাকে কি বুঝাইতে চাও? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুসা খেয়াল করে শোনো, ওই লোকটা যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছে, ওই শুকরিয়া আদায়ের ওপর আমি আল্লাহ তাআলা এত বেশি খুশি হয়ে গেছি যে এই খুশি হবার কারণে আমার ফেরেশতাকে আমি বেহেশতের ভেতর পাঠিয়ে দিয়েছি। ওই বেহেশত থেকে লোকটার জন্য 2টা হাত আর 2টা পায়ের বরাদ্দ আমি আল্লাহ তাআলা করে এই মুহূর্তের জন্য ওই যুবককে একটা তরুণ সুন্দর যুবক আমি আল্লাহ বানায় দিয়েছি। তাহলে শুকরিয়ার দাম, কথা বলে না, আছে না নাই? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, সামনের দিকে অগ্রসর হলেন। এবার বুড়ির দেখা পেলেন। বুড়িকে ডাক দিয়ে বললেন, বুড়ি কিছুক্ষণ আগে আমি যা দেখলাম সেটা হলো একজন যুবক, হাত ছিল না, পাও ছিল না, আল্লাহর শুকরিয়া আদায় করেছে, আল্লাহ তাকে হাত পাও দান করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্যে তোমার প্রশ্নের উত্তর হলো তুমি বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করো। এবার বুড়ি ডাক দিয়ে বলতেছে, আপনি মুসা আল্লাহর নবী, আপনার আল্লাহরও যেমন আক্কেল নাই, আপনিও তেমন ব্যাক্কেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসা নবী বললেন, আমি কেমনে আল্লাহর আক্কেল নাই, আর আমি কেমনে ব্যাক্কেল হলাম? আল্লাহর বান্দি বুড়ি ডাক দিয়ে বলতেছে, আপনি দেখেন নাই আমার স্বামী নাই, সন্তান নাই, যে ঘরের ভেতরে থাকি, ঘরের চালা নাই, রোদ আসলে রোদ উঠে, বৃষ্টি আসলে বৃষ্টি পড়ে, ঝড়ের সময় থাকতে পারে না, সকালবেলা খাবার থাকে তো বিকেলবেলা থাকে না, আমি শুকরিয়া আদায় করবো কিসের? জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের ভেতরে এরকম লোক, কথা বলেন, আছে না নাই? এরপর আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সর্বশেষ ব্যক্তি মহিলা বান্দির সঙ্গে দেখা করলেন। সংক্ষেপে বলবো, 2-3-4 মিনিট সময় নেব। মহিলা বান্দিকে ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দি মহিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য তো সন্তানের কোনো বাজেট রাখেন নাই। আল্লাহর বান্দা নবী মুসা আলাইহিস সালাম মহিলাকে ডাক দিয়ে বললেন, রে মহিলা, তোমার জন্য তো আল্লাহ সন্তানের বাজেট রাখেন নাই। মহিলা বললেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মুসা বললেন, আল্লাহর বান্দি তুমি কি বুঝলে আমি তোমারে কি বললাম? তোমার জন্য আল্লাহর দরবারে সন্তানের কোনো বাজেট নাই, তার মানে তুমি কোনোদিন সন্তানের মা হতে পারবে না। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, নবী মুসা গো, এটা জানার অপেক্ষায় আমি এতদিন ছিলাম, আজকে যখন আমি জানলাম আমার আল্লাহকে এমন করে ধরবো, ধরার মতো, আল্লাহর কাছে এমনভাবে চাওয়ার মতো চাইবো, আমার আল্লাহ অবশ্যই দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নিয়ত করে আল্লাহর বান্দি মহিলা বাড়িতে গেলেন। বাড়িতে যাবার পরে ওযু করলেন, নামাজ পড়লেন। নামাজের মুসল্লার ভেতরে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আর দোয়া করতেছেন। কার কাছে? জোরে বলেন কার কাছে? আর আমরা চাই কার কাছে? পীর বাবার কাছে গিয়ে বলি, বাবা আমার একটা সন্তান দাও বাবা, কথা বলেন বলি কি না? দয়াল বাবার কাছে আমরা সন্তান চাই। আল্লাহর বান্দি আল্লাহর কাছে যখন ডাকা আরম্ভ করলেন, আল্লাহ পাক মনে করলেন এই বান্দিকে একটা সন্তান দেওয়া দরকার। কেমন যেমন নাসর বান্দি হয়ে কাঁদতেছে, কিন্তু এমনি এমনি দেব না, পরীক্ষা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মনে করতেছি আল্লাহর কাছে যা চাই আল্লাহ দেয় না কেন? না দেওয়ার কারণ হলো আল্লাহর পরীক্ষা বলেন আছে না নাই? কোরআনের মাহফিলে 100, 500, 1000 টাকা চাইলাম, অনেকে আমরা হাত গুটালাম, পকেটের ভেতর হাত দেওয়ার সাহস পাইলাম না। আল্লাহর বান্দিকে আল্লাহ পরীক্ষা করার জন্য একটা ভিক্ষুক ওই বান্দির বাড়ির দরজায় পাঠিয়ে দিলেন। ভিক্ষুক বাড়ির দরজায় এসে ডাকতেছে, কে আছেন বাড়িতে? আমি বড় ক্ষুধার্ত, আমাকে একটু খাবার দেন। আমাকে যদি খাবার দেন, আমি খাবার খেয়ে তোমার জন্য মন প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ তোমার মনের চাহিদা, মনের আশা আল্লাহ পুরা করে দেবে। সুবহানাল্লাহ বলেন।
ভিক্ষুক বাড়ির দরজায় এসে দোয়া করতেছে, ডাকতেছে আর বলতেছে ভিক্ষা দেন, তোমার জন্য দোয়া করব। অনেক সময় আমাদের বাড়িতে ভিক্ষুকেরা আসে, কথা বলেন আসে কিনা? 5 টাকা দিলে দোয়া করে আল্লাহ তোমাকে 5 লক্ষ টাকার মালিক বানায় দিক, জোরে বলি সুবহানাল্লাহ। এরকম দোয়া করে কিনা? কথা বলেন। 5 টাকা পেয়ে 5 লক্ষ টাকার মালিক হবার দোয়া। তা আজকেও প্রাণ খুলে আমরা দোয়া করব। এখনো যারা কোরআনের মাহফিলে দেন নাই তারা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহর বান্দির বাড়ির দরজায় যখন ভিক্ষুক ডাকে, বাড়িতে ওই মহিলার জন্য রুটি তৈরি করা ছিল 3টে, কথা বলেন কয়টা? 3টা রুটি তৈরি করা ছিল, 2টা তার স্বামীর জন্য, 1টা তার নিজের জন্য। বাড়িতে তার শাশুড়ি ছিল না। নামাজ শেষ করে ওই মহিলার স্বামী বাড়িতে ফিরলে স্বামীকে নিয়ে রুটি 3টা খেত। এমন সময় যখন ভিক্ষুক বাড়ির দরজায় আসছে, আল্লাহর বান্দি এবার কি করবে? তিনি তো চাচ্ছেন কার কাছে? কথা বলেন কার কাছে? আর তার কাছে চাচ্ছে কে? ভিক্ষুক। ভিক্ষুক পাঠায় দিয়েছেন কে? ভিক্ষুক যারা দুনিয়াতে আছেন তাদেরকে ভিক্ষুক বানাইছেন কে? আমরা যারা সম্পদশালী আমাদেরকে সম্পদশালী বানায় দিয়েছেন কে? সেই আল্লাহ পাক রব্বুল আলামিন ভিক্ষুকরে পাঠায় দিয়েছে। আল্লাহর বান্দি চিন্তা করতেছে আমি আল্লাহর কাছে চাই আর আমার কাছে বান্দি চাই, আমি যদি ওই বান্দারে না দেই আল্লাহ তো আমারে কোনোদিন দেবে না। এই কারণে ওই বান্দি এবার নিজের মোনাজাতটা সম্পূর্ণ করে দিয়া, শেষ করে দিয়া ভিক্ষুককে ভিক্ষা দেবার জন্য তিনি 1 পা 2 পা করে বের হয়ে একটা রুটি হাতের ভেতর নিয়ে ভিক্ষুকের হাতের ভেতর দেয়। ভিক্ষুক এবার রুটিখানা নিয়ে বলতেছে আল্লাহর বান্দি, মা গো মা, আপনি তো একটা রুটি দিলেন, এই একটা রুটি দিয়ে আমার কিছু হবে না, আমারে 3টা রুটি লাগবে। 3টা রুটি যদি আপনি আমারে দেন, এই 3টা রুটি খেয়ে আমি আপনার জন্য প্রাণ খুলে দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করে দেবে, মনের আশা পূরণ করে দেবে। রুটি চাচ্ছে 3টা, আল্লাহর বান্দির কাছে রুটি আছে আরো 2টে, কিন্তু একটা তো ছিল আমার নিজেরটা, না হয় আমি আমারটা দিয়ে দিলাম। স্বামীর 2টা তো আমি স্বামীর অনুমতি ছাড়া দিতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? এমন সময় স্বামী কাজকর্ম সেরে বাড়ির দরজায় এসে দেখে ভিক্ষুকের হাতে রুটি, মন মেজাজটা খারাপ। কয়েকদিন ধরে মা বলতেছে বিয়ে করা লাগবে, এই বউ বাদ দেওয়া লাগবে। আবার সারাদিন কাজকর্ম ছেড়ে আসলাম, পেটের মধ্যে ক্ষুধা। এই সময় বাড়ির দরজায় ভিক্ষুকের হাতে রুটি দেখলে মেজাজটা 144, কথা বলেন ঠিক কিনা? মেজাজটা গরম। বাড়ির ভিতরে যে বইয়ের ওপরে চড়াও হয়েছে, বলতেছে জমিদারের বিটি খাইয়ে দেয় কাম পাও না, ভিক্ষুকের হাতে রুটি দিছো কেন? বউ এবার নরম হয়েছে। স্বামী যখন গরম বউ নরম, কথা বলেন ঠিক কিনা? আর বউ যখন গরম স্বামী হতে হবে নরম, তখন ওই সংসারটা হবে জান্নাতি পরিবারের সংসার, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে কি, বউ গরম স্বামীও গরম, ডিভোর্স হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময় স্বামী স্ত্রীর মধ্যে রাগারাগির কারণে এইরকম মোবাইল ফোন, হাজারো মোবাইল ফোন আছড়ে ভেঙেছে এরকম স্বামী, কথা বলেন আছে না নাই? মোবাইল ফোন ভেঙে ফেলেছে এরকম বউ, কথা বলেন আছে না নাই? স্বামী গরম হয়েছে, এবার বউ হয়েছে ঠান্ডা হয়ে বলতেছে স্বামী গো আপনি এমন করে বলেন কেন? রুটি তো বানাইছে 3টে, আপনার 2টো তো এখনো আছে, আমি শুধু আমারটা দিয়েছি। ভিক্ষুক বারবার চাচ্ছে, না পেরে না সরবান্দায় একটা রুটি দিয়েছি, আপনারটা এখনো দিয়ে নেয় বাকি আছে। বলে তাহলে ভিক্ষুক যাই না কেন? ভিক্ষুক আরো 2টে চায়। বলে তুই যদি দেবার পারিস আমি কেন পারবো না? জোরে বলেন সুবহানাল্লাহ। এখন রাগের মাথায় স্বামী অনুমতি দিছে, বউ 2টে রুটি নিয়ে ভিক্ষুকের হাতে দিছে। ভিক্ষুক রুটি নিয়ে মারছে দৌড়, জোরে বলেন সুবহানাল্লাহ। আগে কি বলছিল? যে আমাকে 3টে রুটি দেন, আমি রুটি খেয়ে আপনার জন্য দোয়া করব, আল্লাহ আপনার মনের আশা পূরণ করে দেবে, জোরে বলি সুবহানাল্লাহ। আজকে কোরআনের মাহফিলে যারা আমরা আছি, আমাদের মনের আশা বলেন আছে না নাই? আল্লাহ সকলের মনের আশা পূরণ করে বাড়িতে ফিরাই নিক, সকলে বলেন আমিন। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছে ভিক্ষুক তুমি রুটি পাওয়ার আগে বললে কি, রুটি পাওয়ার পরে তুমি করলে কি? কারণ ছাগলে কিনা বলে পাগলে কিনা খায়। রুটি পাওয়ার আগে তুমি বললা আমার জন্য দোয়া করবা, কিন্তু রুটি নেওয়ার পরে তুমি তো দৌড় মারলা। তার মানে হলো আমাদের সমাজের নেতা এরকম বলেন আছে না নাই? নেতা হওয়ার আগে এইটা দেব সেইটা দেব কোনো ভাব থাকবে না, কিন্তু নেতা হওয়ার পরে নেতার খবর পাওয়া যায় না, মোবাইল ফোন বন্ধ। নেতা হওয়ার আগে বাড়ি ছিল গাবতলি, নেতা হওয়ার পরে চলে গেছে ঢাকার গুলশানে, কথা বলেন আছে না নাই? বছরের পর বছর খবর পাওয়া যায় না। আল্লাহর বান্দি মনে করেছে ভিক্ষুক বুঝি এইরকম ভিক্ষুক, রুটি নেবার আগে বললো কি নেবার পরে করলো কি, মারলো দৌড়। কিন্তু আল্লাহর বান্দি একটা দৌড়ে চলে গেছে আল্লাহর ঘর মসজিদে, জোরে বলেন না আল্লাহু আকবার। মসজিদে আল্লাহর সাথে নেটওয়ার্ক বলেন আছে না নাই? এই জন্য ভিক্ষুক মসজিদে যাবার পরে রুটি 3টা হাতের ভেতর নিয়ে দোয়া করতেছে আর বলতেছে
আল্লাহর কাছে দোয়া করতেছে আর বলতেছে, আল্লাহর বান্দি কত ভালো, আমি 3টা রুটি চাইলাম 3টা রুটি আমাকে দিল। আল্লাহর বান্দি কত ভালো। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, রে আল্লাহর পাগল, তুমি দোয়া করতেছো কার কাছে? বলে তোমার কাছে দোয়া করতেছি। বলে দোয়ার ভেতরে তুমি প্রশংসা করতেছো কার? বলে তোমার বান্দির। বলে আমার কাছে দোয়া করো, আমার প্রশংসা করা লাগবে, তার প্রশংসা কেন? বলে ওই বান্দি যে ভালো, তুমি তো তেমন ভালো না। আল্লাহ ডাক দিয়ে বলে, রে পাগল, আমি কেমনে ভালো হলাম না? বলে তুমি ভালো না, কারণ ওই বান্দির কাছে আমি 3টা রুটি চাইছি, সে 3টা রুটিই দিছে, সেও খায় নাই, তার স্বামীও খায় নাই, না খাইয়া আমারে 3টা রুটি দিল। ওই বান্দির থেকে ভালো বান্দি আর একটাও হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তুমি তো ভালো না। আল্লাহ ডাক দিয়ে বলে, পাগল রে, আমি কেমনে ভালো হলাম না? পাগল ডাক দিয়ে বলে, ওই বান্দি তোমার কাছে একটা সন্তান কতদিন থেকে চাচ্ছে, তুমি দাও না কেন? আল্লাহ ডাক দিয়ে বলে, পাগল তুমি কি জানো না আমার দরবারে ওই বান্দির জন্য সন্তানের কোনো বাজেট নাই, বাজেট নাই, এই জন্য দেই নাই। পাগল ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বাজেট তুমি নিজেই করছো, তোমার বাজেট তুমি নিজেই পাল্টায় দাও। আল্লাহ ডাক দিয়ে বলে, পাগল যদি আমি বাজেট পাল্টায় দেই, তাহলে ওই বান্দির পক্ষে মুসা নবী তো আমার কাছে আসছিল একবার, মুসা নবীর তো আমি ফেরত দিয়ে দিছি। এখন যদি ওই বান্দিকে আমি সন্তান দিয়ে দেই, তাহলে আমার নবী মুসা ওই বান্দির কাছে মিথ্যাবাদী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পাগল ডাক দিয়ে বলে, আল্লাহ যদি ওই বান্দিরে সন্তান দাও, তোমার নবী মিথ্যাবাদী হবে, এতে তোমার যায় আসে, কিন্তু তুমি যদি সন্তান না দাও, তাহলে তুমি আল্লাহ নিজেই মিথ্যাবাদী হবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে আছে না নাই? সূরা দোহার ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের ভেতরে ডাক দিয়ে বলেন, কেউ যদি তোমার কাছে সায়েল হিসেবে যায়, সামান্য ভিক্ষার চাউল চায়, অথবা মসজিদের জন্য দান করতে যায়, অথবা মাদ্রাসার জন্য আদায় করতে যায়, তাহলে তাদেরকে ফেরত দিও না। ঘোষণা কার? জোরে বলেন ঘোষণা কার? আল্লাহর পাগল ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তুমি তো কোরআনে বলেছো, আম্মা সাইলা ফালা তানহার, কেউ যদি কোনো কিছু চায় তাকে ফেরত দেওয়া যাবে না। তুমি আল্লাহই বললো কাউকে ফেরত দেওয়া যাবে না, আবার তুমি আল্লাহই তো আমাকে ফেরত দিচ্ছ, তোমার বান্দিরেও তুমি ফেরত দিয়েছো। এই জন্যে আজ থেকে তোমার ওয়াজ আমি আর শুনবো না। আর তুমি যদি সন্তান না দাও, তাহলে মুসা নবী যেমন মিথ্যাবাদী হবে, তার থেকে বড় মিথ্যাবাদী তুমি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, মুসা পাগলকে ডাক দিয়ে বললেন, পাগল যাও, তোমার দোয়া কবুল, তুমি ওই বান্দির কাছে রুটি 3টা ফেরত দাও, আর তাকে সুসংবাদ জানিয়ে দাও 3-4 বছরের ভেতরে আমি তাকে 3টা সন্তান দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা সন্তান? 3টে। আল্লাহর পাগল রুটি 3টে নিয়ে আসে বান্দির কাছে ফেরত দিলেন, বান্দি খেয়ে ফেললেন। পর 3-4 বছরের ভেতরে 3টে সন্তান হয়েছে। একটা হলে ভালো, 2টা হলে চালানো যায়, 3টা যখন হয় তখন বিরক্তির শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? যেহেতু বছরের পর বছর, 1 বছর 2 বছরের মাথায় আরেকটা সন্তান হয়েছে, বান্দি তো সন্তানের কারণে বিরক্ত। কেন মুসা নবীর কাছে বললাম, আল্লাহ আমাকে সন্তান দেবে কিনা? মুসা নবী বলল, না, তোমার জন্য সন্তানের বাজেট নাই, অথচ আল্লাহ আমার 3টা সন্তান দিল। এবার মুসা নবীর খবর আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি এবার মুসা নবীর এসে ধরছে, তা আপনি বললেন আল্লাহ সন্তান দেবে না, অথচ 3টা সন্তান দিয়েছে। এবার আল্লাহ ধরছে, আবার মুসা নবী ধরছে আল্লাহকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা সংক্ষেপে বলি, শেষ করে দেব। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা যদি তুমি এই প্রশ্নের উত্তর দস্ত মানুষের গোস্ত, মুসা আলাইহিস সালাম মানুষের গোস্ত পাবে কোথায়? লোকজনকে বললেন, তারা পরামর্শ দিলেন যে কাজ করার জন্য লোক বাজারে কিনতে পাওয়া যায়, এরকম একটা লোককে কিনে নিয়ে তার অনুমতি সাপেক্ষে কিছু গোস্ত নিয়ে আপনি আল্লাহর কাছে হাজির করেন। মুসা আলাইহিস সালাম বাজারে লোক কিনতে গেলেন, লোকজন তার চিনতে পেলেন তিনি আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাম। ডাক দিয়ে বললেন, আপনি মানুষ কিনে কি করবেন? আপনার বাড়িতে তো কাজের লোকের দরকার নাই, চাইলে আমরা এমনিই কাজ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু মুসা আলাইহিস সালাম বললেন, না, আমি এসেছি যে একজনকে কিনে নেব, তার গা থেকে একটু গোস্ত নিয়ে আল্লাহর দরবারে পেশ করব, এর মাধ্যমে আল্লাহ পাক আমাকে একটা প্রশ্নের উত্তর জানায় দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। কেউ যখন দিল না, মুসা আলাইহিস সালাম ফিরে আসতেছে। এমন সময় আল্লাহর নবী মুসা লক্ষ্য করে দেখলেন, রাস্তার ভেতরে একটা লোক বসে বসে আল্লাহর জিকির করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী মুসা এসে বলেন, রে পাগল, তুমি জিকির করতেছো কার? বলে আল্লাহর জিকির করতেছি। বলে আল্লাহর জিকির করে কোনো লাভ নাই।
পাগল ডাক দিয়ে বলে, আপনি তো আল্লাহর নবী মুসা, নবী হয়ে এমন কথা আপনি কেমনে করে গন, কেমনে আল্লাহর জিকির করলে লাভ নাই, আপনি আমারে একটু বুঝাই বলেন। পাগল ডাক আল্লাহর নবী মুসা বলে, শোনো, এতদিন জানতাম আল্লাহর কাছে বান্দা চাই, কিন্তু আজকে আমি দেখলাম বান্দার কাছেও আল্লাহ চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার কাছে আল্লাহ চাই কি চায় না? কথা বলেন। অনেক সময় ঝড় বৃষ্টি বাদলে দেখবেন সম্পদের ক্ষতি হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? জীবনের ক্ষতি হয়। এরকমভাবে আল্লাহ পাক বান্দাকে পরীক্ষা করেন। এই পরীক্ষার সময় যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক জানিয়ে দেন অবাশশির সাবিরিন, তাদের জন্য ধৈর্যের কারণে আমি আল্লাহ সুসংবাদ দিয়ে দিলাম, যা তাদের ক্ষতি হয়েছে তার 10 গুণ, দ্বিগুণ, 1000 গুণ আমি আল্লাহ তাদের দিয়ে দেবো। জোরে বলি আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাতু সালাম যখন পাগলকে বললেন, পাগল বললেন, মুসা নবী, আপনার কাছে আল্লাহ কি চাইছে? বলে, মানুষের বস্তু চাইছে। বলে, আপনার কাছে কি কোন ধারালো অস্ত্র আছে? কয় আছে। কয় তাহলে অস্ত্রটা দেন। অস্ত্রটা নিয়ে পাগল নিজের বুক ফেরে কলিজাটা ছিঁড়ে মুসা নবীর হাতের ভেতর দিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ চাইছে আর নবী তার এই সংবাদ পৌঁছে দিয়েছে, এই কারণে পাগল আর কোনো দেরি করে নাই, কলিজা কেটে মুসা নবীর হাতের ভেতরে দিয়ে পাগল দুনিয়া থেকে বিদায় নিয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম এখন এই কলিজাটা নিয়ে তুর পাহাড়ে এসে আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ গোস্ত পাইছি। বলে, কোথায় পাইলেন? বলে, বাজারে গেছিলাম লোক কেনার জন্য, কেউ বিক্রি হতে রাজি হলো না। রাস্তার ভেতরে দেখি একটা পাগল তোমার জিকির করতেছে, কিছুই বোঝে না। ওই পাগলকে যখনই বলছি, কলিজা কেটে আমার হাতে দিয়ে দিছে। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিলেন, মুসা, যেই পাগল আমি আল্লাহ চাইছি এই কথা শোনার কারণে তুমি মুসার হাতে কলিজা কেটে দিতে পারো, সেই পাগল যদি আমি আল্লাহর কাছে কিছু চাই, আমি কি না করতে পারি? জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসাকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওই পাগল ওই বান্দির পক্ষে আমি আল্লাহর কাছে সন্তান চেয়েছিল, এই কারণে আমি আল্লাহ পাকের কাছে সন্তানের বাজেট ছিল না। তুমি মুসা নবীকেও বলেছিলাম, তুমি তো বাজেট পাল্টাতে বলো নাই, কিন্তু ওই পাগলের ঈমান আমি আল্লাহর উপরে এত বেশি ছিল যে বাজেট পাল্টাতে বলেছে, আমি আল্লাহ পাক বাজেট পাল্টায় ওই বান্দিকে সন্তানের মা বানিয়ে দিয়েছি। জোরে বলে আল্লাহু আকবার। আজকের কোরআনের মাহফিল আল্লাহ পাক সফল করুন। যারা শুরু থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত ছিলেন, ধৈর্য ধারণ করেছেন, যারা আয়োজন করেছেন, যারা ডেকোরেশনের ব্যবস্থা করেছেন, মঞ্চ ভূমিষ্ঠ থেকে মাহফিল পরিচালনা করেছেন, আমরা শ্রোতা হিসেবে যারা শুনেছি, বক্তা হিসেবে যারা আলোচনা করেছি, আল্লাহ পাক সকলের খেদমতকে কবুল করে, যার যে সমস্যা, আমরা আমাদের ভিতরে অনেকে আছি অভাবী, অনেকে আছি ঋণগ্রস্ত, অনেকে বিপদগ্রস্ত, অনেকে অসুস্থতার ভিতরে আছি। আল্লাহ পাক সকলের সকল সমস্যার সমাধান করে আজকের এই মাহফিল থেকে আল্লাহ পাক যেন তার বাজেটকে পরিবর্তন করে আমাদের সকলকে যেন নিষ্পাপ বেগুনা মাসুম বান্দাদের অন্তর্ভুক্ত করে বাড়িতে ফেরার সুযোগ করে দেন। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল পশ্চিম পনিরপাড়া নুরানি জামে মসজিদ প্রাঙ্গণ কর্তৃক আয়োজিত। আল্লাহ আজকের এই মাহফিল সমাপনীর সময়ে আল্লাহ আমি তোমার একজন নগণ্য গুনাহগার গোলাম। আল্লাহ তাকায় দেখো তোমার কত মুহিব্বিন প্রিয় বান্দা, আলেম ওলামা, পীর মাশায়েখ, আল্লাহ হাফেজকারী সহ অত্র এলাকা থেকে আগত দিনদার, ইমানদার, পরহেজগার, আল্লাহওয়ালা, মুরব্বিয়ানে ইজাম, যুবক জওয়ান, কচি কাচাদের সাথে নিয়া আল্লাহ তাআলা রাত 1টার সময় তোমার শাহী দরবারে ছোট্ট ছোট্ট দুখানা হাত তুলে দিয়েছি। আল্লাহ তাআলা আজকে এই মহল্লার ভেতরে কোরআনের মাহফিলের আঞ্জাম যারা দিয়েছেন, এই আঞ্জাম দেওয়ার জন্য যারা মেধা শ্রম সময় বিনিয়োগ করেছেন, আল্লাহ তাআলা তাদের পরিশ্রমকে তোমার শাহী দরবারে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। আল্লাহ তাআলা খাস করে আজকের মাহফিলে বক্তা হিসেবে আমার পূর্বে যারা আলোচনা করে বিদায় নিয়েছেন, আমি গুনাহগার 11:30 থেকে শুরু করে নিয়ে পর্যন্ত আলোচনা শেষ করে দোয়া মোনাজাতের মধ্যে আছি। মাহবুব, আমি গুনাহগার সহ আল্লাহ আরও যারা আজকের মাহফিলের মেহমান হিসেবে, অতিথিবৃন্দ হিসেবে তাশরীফ এনেছেন, দায়িত্ব পালন করেছেন, আল্লাহ সকলকে তোমার দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা খাস করে কোরআনের মাহফিল
এই মসজিদকে কেন্দ্র করে প্রতি বৎসর প্রতিষ্ঠিত অনুষ্ঠিত হয়ে থাকে মাহবুব। আল্লাহ তাআলা এই ধারাকে কিয়ামত পর্যন্ত তুমি দায়েম ও কায়েমে রেখে দাও। আল্লাহ তাআলা খাস করে এই মসজিদকে প্রতিষ্ঠার জন্য যারা জায়গা দিয়েছেন, যারা মেধাশ্রম সময় বিনিয়োগ করে মসজিদটা নির্মাণ করে গেছেন, আর যারা বর্তমানে যারা ম্যানেজিং কমিটির দায়িত্ব পালন করেছেন, আল্লাহ তাদের ভেতর যারা ইন্তেকাল করে কবরে চিরদিনের জন্য মাতপুন হয়ে গেছেন, আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে বেহেশতের টুকরা বানায় দাও। আল্লাহ তাআলা এই মসজিদের খেদমতের দায়িত্ব পালন করে, ইমাম মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে, খতিবের দায়িত্ব পালন করে যারা পরকালের বাসিন্দা হয়ে গেছেন, আল্লাহ প্রত্যেকের কবরটাকে বেহেশতের বাগান বানায় দাও। আল্লাহ বর্তমানে যারা ম্যানেজিং কমিটির দায়িত্ব পালন করেন, যারা ইমাম খতিবের দায়িত্ব পালন করেন, ভুল ত্রুটি মার্জনা করে যোগ্যতার সাথে দায়িত্ব পালন করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা খাস করে এই মসজিদের যারা নিয়মিত দায়মি মুসল্লি, রমজানে তারাবির নামাজ পড়েন, জুমার দিনে জুমার নামাজ আদায় করেন, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করেন, আল্লাহ মুসল্লিয়ানে কেরাম যারা দুনিয়ার ভেতর থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়েছেন, আল্লাহ সকল মুসল্লির কবরগুলোকে বেহেশতের টুকরা বানায় দাও। আল্লাহ তাআলা যারা জীবিত আছেন দায়মিভাবে মসজিদের মুসল্লি হিসাবে, নামাজি হিসেবে মসজিদের সাথে সংশ্লিষ্ট থেকে আল্লাহ নামাজ আদায় করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা খাস করে আজকের এই কোরআনের মাহফিলে আমি ছোট্ট নগণ্য গুনাহগার গোলাম, আল্লাহর সংক্ষিপ্ত সময়ে স্বল্প পরিসরে আমার সামান্য জ্ঞানের আলোকে যে কথাগুলো আলোচনা করার উপস্থাপন করার চেষ্টা করেছি, বান্দা হিসেবে যদি আমি ভুল ভ্রান্তি করে থাকি, আল্লাহ সর্বপ্রথম তুমি মার্জনা করে দাও মাবুদ। আল্লাহ তাআলা খাস করে আলোচনার ভিতরে যদি ইমানে এলেমে আমলে ধারণ করার মতো কোনো কথা আমি এই গুনাহগার গোলাম তো জবান দিয়ে বের করে থাকি মাবুদ, এর ভেতরে বহু গুণে বরকত নাজিল করে দিয়া আমাদের সকলকে ইমানে আমলের জিন্দেগিতে গঠন করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা খাস করে এই মাহফিলের আয়োজন করার জন্য আল্লাহ তাআলা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আল্লাহ শেষ পর্যন্ত যারা শ্রোতা হিসেবে আলোচনা শুনেছেন, আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেছেন, মিডিয়ার ভাইরা আছেন, ডেকোরেশন করেছেন যারা, তারাও আমাদের সঙ্গে হাত তুলে আমিন আমিন করছেন, আল্লাহ সকলের মনের নেক মাকসুদগুলোকে তোমার জায়েজ তরিকায় কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা খাস করে কোরআনের মাহফিল থেকে এই শেষ রাতের বেলায় তোমার দরবারে হাত তুলে দোয়া করি মাবুদ, সারা পৃথিবীতে যত জায়গায় যত দেশে মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত অবস্থায় জীবনযাপন করছেন মাবুদ, আল্লাহ সকল মুসলমানের জন্য তুমি সাহায্যকারী হয়ে হামি ও নাসির হয়ে যাও। আল্লাহ তাআলা খাস করে আমাদের ভারতের পশ্চিমবঙ্গে মুসলমান, আল্লাহ চীনের উইঘুরের মুসলমান, মিয়ানমারের রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে আশ্রিত হয়েছেন, আল্লাহ তারা সহ বর্তমান ফিলিস্তিনের মুসলমানেরা, রমজান মাসে আমরা তারাবি আদায় করলাম, রমজান মাসে আমরা ঈদ করলাম, লাইলাতুল কদর উদযাপন করলাম, আর ফিলিস্তিনের মুসলমানেরা সে সময় রক্ত দিল, জীবন দিল মাবুদ। আল্লাহ তাআলা এই মুসলমানদের স্বাধীন সার্বভৌম ভূখণ্ডকে আল্লাহ মুসলমানদের হাতে তুমি ইজ্জতের সাথে সম্মানের সাথে উঠাইয়া দাও মাবুদ। আল্লাহ তাআলা সারা পৃথিবীর জমিনে যত মানুষ ইমানের হালতে 3খানা 5খানা কাপড়ের কাপড় নিয়ে চিরদিনের জন্য কবরে মাদফুন হয়েছেন, আল্লাহ সকলের কবরগুলোকে বেহেশতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা খাস করে সারা পৃথিবীর জমিনে যত আম্বিয়া একরাম, আসহাবে একরাম, তাবিন তাবিন একরাম, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ওলিয়া উলিয়া পীর বুজুর্গ গাউস কুতুব, শুহাদায়ে উহুদ, বদর, খন্দক, কারবালা সহ আল্লাহ তাআলা 4 মাযহাবের 4 ইমাম, 4 তরিকার 4 ইমাম সহ সারা পৃথিবীর জমিনে ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিয়ে শাহাদাতের মর্যাদা নিয়ে আল্লাহ চিরদিনের জন্য কবরে মাদফুন হয়ে গেছেন, খাস করে সকলের কবরগুলোকে জান্নাতের সর্বোচ্চ মাকামে হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা সারা পৃথিবীর জমিনে যত নেককার মানুষ দুনিয়াতে পৃথিবীর জমিনে ঘুমিয়ে গেছেন, তাদের রুহানি দোয়ার বদৌলতে বাবা আদম আলাইহিস সালাম থেকে অদ্যাবধি আল্লাহ তাআলা আমরা যারা দুনিয়াতে জীবিত আছি আমাদের হায়াতের ভেতরে বরকত দান করে দাও। আল্লাহ তাআলা অনেক মুরব্বীরা হাত তুলেছেন, তাদের দাড়িগুলো চুলগুলো পেকে গেছে মাহবুদ, আল্লাহ তাআলা তাদের জন্য খাস করে দোয়া করি সিয়াতে কুল্লিয়ার সাথে হায়াতের ভেতরে বরকত দান করে দাও।
আল্লাহ যারা রিজিকের সংকটে আছেন মাবুদ সকলের রিজিকের ভেতরে বরকত দিয়ে দাও, হালাল পন্থায় রিজিক উপার্জন করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছেন ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ যারা অভাবগ্রস্ত আছেন সকল অভাবগুলোকে তোমার রহমত কুদরত বরকত দিয়ে মোচন করে দাও। আল্লাহ তাআলা যারা হার্টের পেশেন্ট, ডায়াবেটিসের পেশেন্ট সহ যিনি যেই রোগে আক্রান্ত আছেন, আল্লাহ জানি না আমাদের বাড়িতে আমাদের মেয়েদের ভেতরে মা বোনেরা কারা আল্লাহ কোনো অসুস্থতার ভেতরে আছেন, সকলকে তুমি সাফায়া আজলা কামেলা দান করে দাও। আল্লাহ তাআলা খাস করে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে দায়মি নামাজি বানায় দাও। আল্লাহ তাআলা রমজান আসলে রোজার হুকুম পালন করতে পারি তৌফিক দিয়ে দাও। আমাদের ভেতরে যারা বিত্তশালী সম্পদশালী হজ ফরজ হয়েছে কিন্তু আদায় করে না, আল্লাহ তাদেরকে হজ আদায় করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা যাদের উপর যাকাত ফরজ হয়েছে যাকাত আদায় করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ উপযুক্ত সন্তান যাদের ঘরে আছে, বিবাহের উপযুক্ত ছেলে মেয়ে তাদেরকে পাত্রস্থ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা খাস করে যাদের পরিবারে শিক্ষিত সন্তান আছে, চাকরি বাকরির ব্যবস্থা নাই, তোমার কুদরত রহমত বরকত দিয়ে আল্লাহ তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা খাস করে আজকের মাহফিলে অনেক দানবীরেরা মাহফিলের উন্নয়ন কল্পে, মাহফিলের ধারাবাহিকতা ধরে রাখার জন্য মসজিদের উন্নয়ন কল্পে দান করলেন। আল্লাহ অনেকে দেশের বাইরে আছেন বাবু, আমার এক ভাইজান দোয়া চেয়েছেন, তার ছেলেও দেশের বাইরে আছেন। আল্লাহ সকলের প্রবাস জীবনকে তুমি নিরাপদ বানায় দাও। আল্লাহ তাআলা সুস্থতার সাথে শারীরিকভাবে ফিটনেসের মাধ্যমে আল্লাহ হালাল পন্থায় তাদেরকে বিদেশের বাড়িতে আয় ইনকাম করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ দেশের বাড়িতে তাদের অনুপস্থিতিতে তাদের পরিবারের সদস্যের জন্য তুমি হামিও নাসির হয়ে যাও। আল্লাহ তাআলা খাস করে যারা দান করেছেন আজকের মাহফিলে, মসজিদ কমিটির সদস্য সহ মাহফিল কমিটির অতিথি সহ আমার শ্রোতা মণ্ডলী যারা দান করেছেন সকলের দানগুলোকে কবুল করে নিয়া আসমানি যত বালা জমিনি যত বালা সকল বিপদ বালা মুসিবত থেকে তুমি আমাদেরকে বাঁচাইয়া দাও। আল্লাহ তাআলা খাস করে বৈশাখ জ্যৈষ্ঠ মাস চলছে, জমিনের ভেতর আমাদের অনেক ফসল আছে মাবুদ, এই ফসলগুলোকে তোমার কুদরত দিয়ে হেফাজত করে রিজিক হিসেবে আমাদের মুখে উঠাইয়া দাও। আল্লাহ তাআলা খাস করে মাবুদ মাওলাগো, আমি ছোট্ট মানুষ, আলোচনার ভেতরে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করতে গিয়া ভুল ভ্রান্তি করে থাকলে তোমার বান্দাদের জেহেন থেকে সেটা তুমি মুছাইয়া দাও। আল্লাহ তাআলা দিনের কথা আল্লাহ তাআলা অকপটে মানুষের সামনে পৌঁছানোর জন্য কোরআনের খাদেম হিসেবে কাজ করার তৌফিক দিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই আমার সাথে জবান খুলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله